৯ মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বাগেরহাট সদর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী। শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, জুয়েল দীর্ঘদিন থেকে কারাগারে রয়েছেন। স্বজনদের ধারণা, স্বামী কারাবন্দী থাকায় হতাশ হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তান নাজিমকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেন। যে মারা গেছে তার শাশুড়ি থাকে, আর একটা ননদ থাকে, আর একটা ছোট একটা বাচ্চা থাকে ফ্যামিলিতেই, আর সবাই যার যার বাইরে থাকে। ছোট বাচ্চাটা যে ছিল সে নামাজে গেছে, বাকি ছিল সে তার ননদ ছিল, তার ননদকে পাঠাইছে তার বাপের বাড়িতে টাকা দেওয়ার জন্য। সে এই পাশে সুসাইড করেছে। খুবই ভালো মেয়ে ছিল। আল্লাহ মারা গেছে, শারীরিক ভাবে অসুস্থ ছিল এবং বিশেষ করে ওর হাজবেন্ড জেলখানায় থাকাতে জামিন হওয়ার পরও জামিন হয় না। এই কারণে যে অত্যন্ত স্বামীরা খুবই ভালোবাসতো, এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে এই আত্মহত্যাটা আল্লাহ মাফ করে দিই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। স্বামীকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছিলেন। এ কারণে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। আমার বোন মারা গেছে, আমার বোনের পরিবারের সাথে আমার বোনের ভালো বন্ডিং ছিল, আমাদেরও ভালো বন্ডিং ছিল। আমার বোনাই থানা ছাত্রলীগের সভাপতি ছিল। শেখ হাসিনা পতনের পরে মামলা মোকদ্দমায় সে জেলে গেছে। অনেকবার জামিন হওয়ার কথা ছিল, জামিন হয়নি। এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। আমরা তারা অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও সে মানসিকভাবে ভেঙে পড়লে পরে আমরা চেষ্টা করেছি যে তারে ডাক্তার দেখানো, যেহেতু সে অসুস্থ বোধ করে এবং শারীরিকভাবে সে অসুস্থ ছিল, বাচ্চা ছিল। মনের ভিতরে একটা সবসময়ের জন্য বোনের প্রতি যে একটা ভালোবাসা, সেই জিনিসটা মানে তাকে অনেক ভালোবাসতো, যে এক কথাই সেই জিনিসটা সে মানে করতে পারতো না, বাঁধতে পারতো না যে তাকে জেলে রয়েছে সেই সময়টা যে সে কিভাবে কাটাইছে। এ ব্যাপারে বাগেরহাট থানা পুলিশ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম। আমরা লাশের সুরতল প্রতিবেদন প্রস্তুত করলাম। এখন আমরা তদন্তের জন্য মর্গে নিয়ে দেবো, আর তারপর পরবর্তীভাবে বিস্তারিত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামুন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।